নামাজে তো টাইমে হয়ে গেল, আজানও দিয়ে দিচ্ছে, যাই ওদেরকে ডাকিয়ে দিনি। ভাইরা কাস্টম খেলবেন হুজুর, খেলবেন ও বাবা কি ভাই, ফ্রি ফায়ার খেলবেন। আমি 5 মিনিটের জন্য তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা কি শুনবে? র্যাঙ্ক খেলছি হুজুর, 5 মিনিট দাঁড়ান। কি হুজুর কি বলছে শুন না। এই শুনছি, বুঝলাম হুজুর। তো বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালছে দুনিয়াতে তার ইবাদত করার জন্য, আমাদেরকে গেম টেম খেলার জন্য না। আল্লাহ তাআলার ইবাদত করব, আমরা যেন জান্নাত হাসিল করতে পারি, তারই জন্য। তো আমাদেরকে নামাজ পড়া দরকার। তো নামাজ পড়বো তো আমরা, হ্যাঁ হুজুর। নামাজ পড়তে হবে। আপনার কথা মানতে রাজি, আপনাকে 5টা প্রশ্ন করব। কি করবেন বলেন? 1 নম্বর প্রশ্ন যে আল্লাহ এখন কি করছে। 2 নম্বর প্রশ্ন আছে আল্লাহ কাকে দেখছে। হুজুর আমার প্রশ্নটার উত্তর দেন, আল্লাহর রং কি? হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? শয়তান তো আগুনের তৈরি, আল্লাহ যখন শয়তানকে জাহান্নামে দিবে, আগুন কিভাবে আগুনকে পুড়াতে পারে? দেখো ভাই, তোমরা আমি যদি 5টি প্রশ্নের জবাব দিতে পারি তাহলে কি তোমরা নামাজ পড়তে যাবে? হ্যাঁ যাবে। তা ঠিক আছে, কাল এরকম টাইমে এসে আমি তোমাদের 5টি প্রশ্নের জবাব দিয়ে দেবো, ঠিক আছে? কাল একই জায়গায় এরকম টাইমে দেখা হবে, ঠিক আছে? হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? আল্লাহ মানবদেরকে কেন সৃষ্টি করেছে? কাল তো আমি বললাম 5টি প্রশ্নের জবাব দিয়ে যাব, কালকে এরকম টাইমে এসে আপনাদের 5টি প্রশ্নের জবাব দেবো। কিন্তু আমারও একটা শর্ত আছে, কিন্তু তোমাদেরকে নামাজ পড়তে যেতে হবে। ঠিক আছে হুজুর। তো ঠিক আছে, আমি গেলাম, আজ কাল দেখা হবে। কালকে আমাকে যা করে হোক ওদের 5টি প্রশ্নের জবাব দিতে হবে। আমার কারণে যদি ওরা নামাজ পড়ে কতই নয় ভালো হবে। আমি তো ওদেরকে খারাপ রাস্তা থেকে তো নিয়ে আসতে তো পারবো। যাই, আল্লাহ ওদেরকে কবুল করুক, আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুক। ঠিকই তো বলেছে, নামাজ পড়া আমার দরকার। নামাজ পড়। আমার মনে হয়েছে নামাজ পড়তে, নামাজ কালকে পড়বো। নামাজ পড়িস না, নামাজ পড়বো না, কাল হুজুরকে যা শিক্ষা দিব সে হুজুরই জানে। এলি এখন তো ঘুমেলি, কাল হুজুরকে দেখা যাবে, এখন তো ঘুমাই। অকরিস না, খুব খারাপ হচ্ছে, নামাজ পড়। অকরিস না, খুব খারাপ হচ্ছে, নামাজ পড়। অকরিস না, খুব খারাপ। কি মজা, নামাজ পড়ো না, 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 কি মজা, নামাজ পড়ো না। হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর নিশ্চয়ই পারবে না প্রশ্নটার উত্তর। ঠিক বলেছেন হুজুর, মনে হয় আসবে না আজকে। দেখি তারা কোথায়। আসলে কি হবে, পারবে না। ওই তো ওরা ওখানে বসে আছে, যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চয়ই হুজুর আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কে বললো পারবো না? আমি 5টি প্রশ্ন তো তৈরি করে এসেছি না। আপনাদের তো 1 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করছে। যেরকম দেখো, আল্লাহ তাআলা আমাকে দিয়ে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দাও। আপনাদের 2 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেখছে। যেরকম একটা উদাহরণ দিয়ে বোঝায়, কালো পাহাড়ের উপর দিয়ে যদি একটা কালো পিঁপড়ে যদি হেঁটে যায়, তার পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পায়। তাহলে ভেবে দেখেছো আল্লাহ তাআলা কাকে কখন দেখছে, এটা ঠিক। আপনাদের 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ তাআলার রং কেমন। আপনাদের কাছে কি পানির বোতল আছে? হ্যাঁ আছে। পানির বোতলটা দেন, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এ পানির রং আছে? না। সেরকম আমার আল্লাহ তাআলার কোনো রং নেই। 4 নম্বর প্রশ্ন ছিল শয়তান আগুনের তৈরি, আর আগুন জাহান্নামে তখন শয়তানকে ফেলা হবে, তখন কি করে শয়তান পুড়বে? শয়তান আগুনের তৈরি, আবার আগুনে কি করে পুড়বে? এই প্রশ্নটা আমি একটু পর দিচ্ছি। লাস্ট প্রশ্ন করা হয়েছিল মানব জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে। মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন শয়তান আগুনের তৈরি, আবার শয়তানকে তখন পুরানো হবে, কি করে সে ব্যথা পাবে? আপনি কি একটু উঠে দাঁড়াতে পারবেন? আপনার উত্তর আমি দিচ্ছি। ঠিক আছে। আমি আমার প্রশ্নের উত্তর দিয়েছি। আমি তো আঘাত করি না, আমি আমার প্রশ্নের উত্তর দিয়েছি। হুজুরকে মুলামের কাছে আমি আমার প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আমার প্রশ্নের উত্তর দিয়েছি। আমি কিছু বলিনি, আমি প্রশ্নের উত্তর দিয়েছি। আমার হুজুর কি করলো দেখুন। দেখো হুজুর কি করেছে। হুজুর আপনি এটা কি করেছেন? কিসের জন্য করেছেন? কি দোষ করেছিল?
আমি আমার প্রশ্নের উত্তর কি দিয়েছি। এমন প্রশ্ন করেছেন যে ওর মাথা ফাটাতে হয়েছে? আমিও আমার প্রশ্নের উত্তর দিয়েছিলাম। দাঁড়ান করেছিল। ওদের 5টি প্রশ্ন করেছিল, তার মধ্যে 4টি প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছিলাম। তো ওরা প্রশ্ন করেছিল শয়তান তো আগুনে তৈরি, তখন শয়তানকে জাহান্নামে পুরানো হবে, কি করে ব্যথা পাবে? তাই ইটটা কিসের তৈরি? মাটির তৈরি। মানুষও মাটির তৈরি, তাই মাটি লেগে যেরকম আঘাত পায়, সেরকম শয়তান যেহেতু আগুনে তৈরি, আগুনে তাকে যখন পুরানো হবে সেও আঘাত পাবে। সে প্রশ্নটা ছিল আমার। হুজুর তো ঠিক কথাই বলেছে। তোমাদের প্রশ্ন হুজুর জবাব দিয়েছে। ভুল হয়ে গেছে। হ্যাঁ হুজুর, আমাদের ভুল হয়ে গেছে। কাল থেকে নামাজ পড়তে যাবো। কাল থেকে ঠিক নামাজ পড়তে যাবো। যাক, তোমাদের ভুলটা তোমরা স্বীকার করেছো। তোমরা আমি তো খুব খুশি হয়েছি, কালকে তোমরা নামাজ পড়তে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ক্ষমা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সব লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করতে যেন ভুলবে না। এই আইডিতে আরও নতুন নতুন ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখবে, ইসলামিক ভিডিও আসবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত।